والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت آمنت بالله আমরা ঈমান এনেছি আল্লাহর উপর ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করেছি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি রাসূলগণের উপর ঈমান আনয়ন করেছি কিতাব সমূহের উপর ঈমান আনয়ন করেছি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি শেষ দিবসের উপর ঈমান আনয়ন করেছি ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনয়ন করেছি আল্লাহ তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আমাদেরকে যে আবারও পুনরুত্থান করা হবে কিয়ামতের ময়দানে ওঠানো হবে তার উপরে ঈমান আনয়ন করেছি আমরা আল্লাহকে দেখি নাই রাসূলকে দেখি নাই তবুও আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন তোমরা যদি ঈমান আনয়ন করতে পারো আমি আল্লাহ এবং রাসূলের উপর এবং যেই বিষয়গুলো বলা হয়েছে এগুলোর উপর তাহলে তোমরা ক্ষতির ভিতরে পড়বে না ক্ষতির কোনো কিছুই তোমাদের জীবনে স্পর্শ করবে না আমার ভাইয়েরা এই সময় অত্যন্ত দামি একটা সম্পদ এই বান্দারা যদি এই সময়কে দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার জীবনে যদি সময়কে কাজে লাগায় সময়ের সঠিক ব্যবহার সময়ের সঠিক মূল্য যদি তারা দেয় দুনিয়ার জমিনে এসে সাকসেস হতে পারবে ঠিক কিনা বলেন দুনিয়াবি টাকা পয়সা অর্জন করার জন্য এই বাংলাদেশ থেকে এখান থেকে পাড়ি দিয়ে প্রবাসে গিয়ে বান্দারা তারা সময় ব্যয় করে আছে না নাই আপনজনদের কথা ভুলে গিয়ে নিজের মাতৃভূমিকে ছেড়ে গিয়ে তারা বিদেশের জমিনে সময় ব্যয় করে কাজ করে শুধুমাত্র দুনিয়াতে একটু সাকসেস হওয়ার জন্য দুনিয়ার জমিনে একটু ভালো হওয়ার জন্য ভালো থাকার জন্য সময় ব্যয় করেছে বান্দা বান্দিরা তারা সাকসেস হয়ে গিয়েছে গাড়ি বাড়ি করতে পেরেছে টাকা পয়সা অর্জন করতে পেরেছে সম্পদ অর্জন করতে পেরেছে ঠিক তেমনি ভাবে এই সময় যদি আমি আপনি আখিরাতের বেলায় কাজে লাগাই আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজকে আমার আপনার উপরে ফরজ করেছেন মুয়াজ্জিনের আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা যদি মসজিদে এসে নামাজ আদায় করতে পারি এই নামাজ আদায় করতে গেলে সময় ব্যয় হবে কি হবে না বলেন অবশ্যই সময় ব্যয় হবে এরপরে এখন হজের মৌসুম চলতেছে এই হজের মৌসুমে আমি আপনি যদি হজের মৌসুমে যদি আমি আপনি সময়কে ব্যয় করে সম্পদকে ব্যয় করে যদি আমি আপনি এই মদিনা মক্কা মদিনা শহরে যাই তাহলে অবশ্যই সেখানে আমার আল্লাহ রব্বুল আলামিন এই হজের বদৌলতে আমাদেরকে আখিরাতের কামিয়াবি আল্লাহ তাআলা দান করবেন বলি সুবহানাল্লাহ এই সময়কে ব্যয় করে যদি আমি আপনি দুনিয়ার জমিনে কষ্ট করে হালাল উপার্জন করে যদি আমি আপনি কুরবানি করতে পারি জাযা খায়ের আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করবেন বলি সুবহানাল্লাহ তাহলে সময়টা তুমি দুনিয়াতেও ব্যয় করতে পারো আখিরাতের কাজেও তুমি ব্যয় করতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুযোগ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বলে দিয়েছেন বান্দা বান্দেরা তোমাদেরকে ছেড়ে দিলাম এখন তোমার মন যেদিকে চাই তুমি সেই দিকে যেতে পারো কিন্তু এই কথা তোমাকে বিশ্বাস করতে হবে তোমার অন্তরের ভিতরে এই কথা গেঁথে নিতে হবে এই দুনিয়ার জিন্দেগিতে তুমি যেই দিকেই দৌড়াও না কেন যেই দিকেই তুমি অগ্রসর হও না কেন কিয়ামতের ময়দানে অবশ্যই তোমাকে বিচারের সম্মুখীন করা হবে অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহ সম্পর্কে ইসলাম সম্পর্কে দ্বীন সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে ঠিক কিনা বলেন তাহলে সব কথার একটাই জবাব আমরা পেয়ে গেলাম সমস্ত কথাবার্তার ভিতরে একটাই জবাব আমরা পেয়ে গেলাম সময় তো আল্লাহ তাআলা দিয়েছেন এই সময় আমাদেরকে আখিরাতের কাজে লাগাতে হবে ঠিক কিনা বলেন সেই সময়ের মূল্য আছে না নাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই সময়ের কসম করে ওয়াল আসরি
সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির ভিতরে পড়ে যাবে, সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে পড়ে যাবে, ইল্লাল্লাযীনা আমানু, তারা নয় যারা ঈমান আনয়ন করেছে আল্লাহর উপর, ঈমান আনয়ন করেছে ফেরেশতাদের উপর, ঈমান আনয়ন করেছে কিতাব সমূহের উপর, তারা ক্ষতির ভিতরে পড়বে না। ওয়া আমিলুস সালিহাতি, নেক আমল করবে। দুনিয়ার জমিনে নেক আমলের কোনো বিকল্প নাই। কত যে নেক আমল করতে হবে এই গ্যারান্টি আমরা দিতে পারবো না। এই নেক আমল করার কি কোনো রোড ম্যাপ আছে নাকি? কখনোই নয়। আল্লাহ তাআলা তো বলে দেয় নাই যে এতটুকু আমল করে ব্যাস তুমি ক্ষান্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, ও বান্দিরা, ও গোলামেরা, আমল করতেই থাকো, আমল করতেই থাকো, নেক আমল করতেই থাকো। কেননা কিয়ামতের ময়দানে যে সূর্যটা আজকে আমাদের জমিন থেকে কত হাজার লক্ষ কিলো মাইল দূরে আছে, সূর্যের 12টা মুখ আছে, হাদিসের ভিতরে বলা হয়েছে। আজকে দুনিয়ার জমিনে একটা মুখ খুলে দেওয়ার তাপ সহ্য করতে পারি না, গরম এত বেশি, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে এই সূর্যর 12টা যেই মুখ আছে, এই সূর্যের যেই 12টা মুখ আছে, 12টা মুখই খুলে দেওয়া হবে। এই বান্দা বান্দীদের গুনাহের কারণে কারোর মাথার 1 বিঘা উপরে থাকবে, কারো মাথার 1 হাত উপরে এই সূর্যের 12টা মুখ থাকবে, সহ্য করতে পারা যাবে না। আমার ভাইরা, এজন্য ঈমান আমরা আনয়ন করেছি, নেক আমলও করা লাগবে। ওই কঠিন অবস্থার মধ্য দিয়ে মানুষ পিপাসায় কাতর হয়ে পড়বে। একপাশে দেখা যাবে ফেরেশতারা পানি পান করাচ্ছেন, 1 গ্লাস পানির দাম এমন হবে, সেখানে পানি পান করার জন্য বলা হবে। দেখা যাচ্ছে আমি দুনিয়ার জিন্দেগিতে 50 বছর হায়াত পেয়েছিলাম, 1 গ্লাস পানির দাম সেখানে নির্ধারিত করা হবে। 1 গ্লাস পানি যদি তুমি পেতে চাও, 1 গ্লাস পানি যদি তুমি খেতে চাও, তোমাকে 60 বছরের যত ইবাদত আছে সবগুলো দিয়ে দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, তাহলে হায়াত তো পেয়েছিলাম 50 বছর, আরো 10 বছর ঘাটতি থেকে গেল। তাহলে কত আমল করা লাগবে এই গ্যারান্টি আমরা দিতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের রোড ম্যাপ করে দেন নাই। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ক্ষতির ভিতরে পড়বে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনয়ন করো আল্লাহর উপর এবং নেক আমল করো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, মানুষকে সত্যের দিকে দাওয়াত দাও, হকের দিকে বান্দা বান্দীদেরকে দাওয়াত দাও। ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবী হলো কষ্টের জায়গা, পরীক্ষার জায়গা। এই পৃথিবীতে চলতে গেলে বহু ধরনের পরীক্ষার সম্মুখীন আমাকে আপনাকে হতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন মুমিনদের গুণ সম্পর্কে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম